বাবু হয়েছি হচ্ছে আমার কাগজ কলমে বউ, বুঝছো? আমার মা না আমাকে জোর করে গাইয়া মেয়েটার সাথে বিয়ে দিয়ে দিয়েছে, তাই তো আমাদের বিছানায় বসে আছে। এই তুই এখানে কি করছিস? কি করছিস এখানে? নাম, আমি তো আজকে বাসর করবো আমার মায়ের সাথে। বাবু মাই না তো, আমি আনিকা। ও সরি সরি বেবি, আনিক আনিক, আজকে আমি আনিকের সাথে বাসর করবো। এই তুই এখানে কি করছিস? যা। আরে কে আপনি? কাকে যাচ্ছেন? আখি আছে? হ্যাঁ আখি আছে, কিন্তু আপনি কে? আমি বাবু তুমি চলে আসছো, বাসা চিনতে কোনো কষ্ট হয়নি তো? আরে রোদে পুরো মুখটা একদম শুকিয়ে গেছে। আচ্ছা চল বেডরুমে যাই। বিআইন সাহেব, আমার মেয়েটা অনেক লক্ষ্মী। ও যদি আপনার ঘরে যায় তাহলে আপনার সংসারটা ভালোভাবে আগলিয়ে রাখতে পারবে। আমি তো সেটাই চাই। বিআই সাহেব, আপনি তাড়াতাড়ি আমার হবু বৌমায়ের মুখখানা দেখান না। আমি তো দেখতেই পাচ্ছি না সেই চাঁদ মুখখানা। তোমার যদি কিছু জানার থাকে তুমি জানতে পারো। লজ্জার কিছু নেই বাবা, এখানে তো আমরাই। তোমার যদি এখানে কথা বলতে সমস্যা হয় তাহলে তুমি আখিকে নিয়ে ছাড়ে যাও বাবা। ঠিক আছে। আরে না না, ওর জানার কি আছে? আমি যা বলবো ও তাই শুনি। ও কখনো আমার মুখের উপর কথাই বলে না। ও আমার অবাধ্য না। আমি যাকে পছন্দ করে বিয়ে করবে ও তাকেই বিয়ে করবে। হ্যাঁ, জি 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 আঙ্কেল, মা যেটা বলেছে সেটাই। মার কথাই আমার কথা। বাবু হয়েছি ও এই মেয়েটার কথা বলছো? হ্যাঁ, আর এটা তো গাই একটা মেয়ে, বুঝছো? গাই একটা মেয়ে হচ্ছে আমার কাগজ কলমে বউ, বুঝছো? আমার মা না আমাকে জোর করে গাইয়া মেয়েটার সাথে বিয়ে দিয়ে দিয়েছে, তাই তো আমাদের বিছানায় বসে আছে। এই তুই এখানে কি করছিস? কি করছিস এখানে? নাম, এখন নিচে নাম। আসছে আমার সাথে বাসর করতে, কত শখ। আমি তো আজকে বাসর করবো আমার মায়ের সাথে। বাবু মাই না তো, আমি আনিকা। ও সরি সরি বেবি, আনিক আনিক, আজকে আমি আনিকের সাথে বাসর করবো। এই তুই এখানে কি করছিস? যা, বেরো ঘর থেকে। এই শোন, আমি প্রতি রাতে সিম কার্ডের মতো মেয়ে চেঞ্জ করি, বুঝছস? আমি না এক মিনিটের মধ্যে আসলে থাকতেই পারি না। আজকে আনিকা, কালকে মনিকা, পরশুদিন আঁকি, পরের দিন রাখি, সবাইকে আমি এনজয় করি। আমার কাজ এটা। আর তুই কি ভাবছস তোর মতন গাইয়া খ্যাত মেয়ের সাথে আমি বাসর করবো? শখ তো দেখছো বেবি, ওর মতো একটা গাইয়া মেয়ে আসছে, বসে রয়েছে, আমার সাথে বাসর করবে। এই শোন, তোর মতো গাইয়া খ্যাত মেয়ের সাথে আমার মতো একটা স্মার্ট ছেলের যায়? কোথায় তুই আর কোথায় আমি? আমার তো শুধু এরকম স্মার্ট সেক্সি মেয়েদের সাথে যায়, বুঝছস? যায় না তাহলে আপনি আমাকে বিয়ে করেছেন কেন? তোকে বিয়ে করছি কেন? ও যে মা বিয়ে করেছে, মা তোকে দেখেই পছন্দ করে ফেলেছে, মনে করছে তুই সত্যি সাবিত্রী। তাই তো তোকে বিয়ে করে নিয়ে আসছে। আমি তো কোনো কথাই বলতে পারি নাই। আমি যে কিছু বলবো আমার মার ভয়ে আমি কোনো কথাই বলতে পারি নাই। আসলে হয়েছে কি জানিস, আমি না আমার মার মুখের উপর কখনো কথা বলি না, তাই বলি নাই। তোকে বিয়ে করে নিয়ে এসেছে তাতে সমস্যা কি? তুই এখানে থাকবি, খাবি, ঘুমাবি, আমার কোনো সমস্যা নাই। তুই শুধু আমার কোনো বিষয় নাক গলাবি না, একদম না। আমার যা ইচ্ছা, যখন যা ইচ্ছা আমি সবকিছু করবো। প্রতি রাতে মেয়েদেরকে নিয়ে ফুর্তি করবো, মদ খাবো, জুয়া খেলবো। যদি তোর ইচ্ছা করে তুইও খেলিস, আমার কোনো সমস্যা নাই। কিন্তু হ্যাঁ, আমার কোনো কাজে বাধা দেওয়া যাবে না। আপনি আপনার মার জন্য আমার লাইফটা কেন নষ্ট করলেন? চুপ, একদম চুপ। তোকে আমি বিয়ে করে নিয়ে এসেছি, তুই আমার ওয়াইফ,
তুই বাসায় আসছস, তুই থাকবি, খাবি, ঘুমাবি, কোনো সমস্যা নাই। আর আমি আর যেভাবে ইচ্ছা আমি সেভাবে চলবো, যা ইচ্ছা তাই করবো। তোর যদি ভালো না লাগে তুই চলে যা, তুই আমাকে ডিভোর্স দিয়ে দে, কিন্তু আমার কোনো বিষয় নাক গালাতে পারবি না। একদম না। আমি তো প্রতি রাতে এরকম মেয়েদের সাথে মিশবো আর বাসর করবো। তুই কখনো ভাবিস না আমি তোকে স্বামীর অধিকার দিব। এটা কখনোই সম্ভব না, কখনো না। আমি তোর মতো একটা গাইয়া মেয়েকে নিয়ে কখনোই সংসার করবো না। তারপরে তোকে বলছি, আমার মা যদি তোকে পছন্দ করে নিয়ে আসছে, তুই থাক না, ঘরের এক কোণে পড়ে থাক, আমার তো সমস্যা নেই। দেখ এখন অনেক রাত হচ্ছে, আমাকে ডিস্টার্ব করিস না। এখন আমার বাবার সাথে আমাকে বাসাটা করতে দে। হ্যাঁ আইস, তুই বেরো, রুম থেকে বেরো, বেরো, তুই এখন বেরো। আমি এখন আমার গার্লফ্রেন্ডের সাথে বাসর করবো, যা। সেটা হয় আজকে বাসা আসতে না, চা মজা হইতো, কিন্তু শুধু মা বাসায় আছে, বুঝছো? আচ্ছা আমরা কোনো হোটেলে যাই না, চলো না, আজকে অনেক মজা হবে। একটা কাজ করো, চল তুমি আর আমি মিলে হোটেলে চল। এই আমম, আরে মা, আপনি কি কোথাও যাচ্ছেন নাকি? মা তুমি সকাল সকাল ব্যাগবারটা গুছিয়ে কোথায় যাচ্ছ? হ্যাঁ বৌমা, গতকাল রাতে বরিশাল থেকে ফোন এসেছিল। ফয়েজের ছোট চাচা, মানে তোমার ছোট চাচা শ্বশুর, সে অনেক অসুস্থ, তাকে দেখতে যেতে হবে। আর তাছাড়া গ্রামের জমি জমা নিয়েও কিছু ঝামেলা আছে, সব মিলে সপ্তাহখানেক লাগবে আমার আসতে। হ্যাঁ শোনো বৌমা, এই কয়দিন তোমরা নিজেরা নিজেদের মতো করে সময় কাটাও। আর যদি কোথাও হানিমুনে যাওয়ার প্ল্যান থাকে তাহলে আমি বরিশাল থেকে আসার পরে যেও। এখন থেকে সংসারের সবকিছু তোমাকেই দেখে শুনে রাখতে হবে বৌমা। তোমার সংসার তুমি তোমার মতো করে আস্তে আস্তে সাজাও। দোয়া করবেন মা। দোয়া তো সবসময় করি রে মা। আরে মা তুমি একদম টেনশন করো না তো, এই দিকটা নিয়ে তোমার ভাবতে হবে না, আমি সবকিছু দেখে শুনে রাখবো। আচ্ছা মা একটা কাজ করি, চলো আমি তোমাকে স্টেশন বন্ধ নামিয়ে দিই। আরে না না, বাসায় নতুন বউকে রেখে তোকে কোথাও যেতে হবে না, আমি ঠিকঠাক মতো যেতে পারবো। আমি কাউন্টারে ফোন করে সকাল 11টার গাড়ি টিকিট কনফার্ম করে রেখেছি। তুই বাসায় বৌমাকে সময় দিস, আর আমি না আসা পর্যন্ত বৌমাকে একা রেখে কোথাও যাবি না। ঠিক আছে মা, এই বিষয় নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না, আমি সবকিছু দেখে শুনে রাখবো। মা, বেঁচে থাকো বৌমা, বেঁচে থাকো। ঠিক আছে বৌমা, তোমরা সাবধানে থেকো। সাবধানে যাবেন না, আর বলছি আমাকে একটা কল করবেন। আচ্ছা। আপনি কি? আমি রোমানা। আপনি নিশ্চয়ই নতুন বউ? হ্যাঁ, আমি এই বাড়ির নতুন বউ। আচ্ছা, ফয়েজ কি বাসায় নেই? ফয়েজ? আপনি ফয়েজের কাছে এসেছেন? জি। ফয়েজ কোথায়? ও নিশ্চয়ই বেডরুমে, তাই না? সোনা, সোনা দেখো আমি চলে এসেছি। Hey Rohana, what a pleasant surprise! হ্যাঁ, বাসায় না একা একা ভালো লাগছিল না, তাই ভাবলাম যে তোমার কাছে চলে আসি। তুমি একদম ঠিক করছো। শোনো, আজকে আমরা বাসর করবো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তোমার বউ আবার মাইন্ড করবে না তো? মানে এত সুন্দরী বউ বলে কথা। কি সুন্দরী এই গাইয়া মেয়েটা? হ্যাঁ একদমই না, আমার গার্লফ্রেন্ড হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দরী। তো আমাকে বলো, তুমি আমাকে না জানি হঠাৎ করে কেন সারপ্রাইজ দিতে চলে আসছো? হ্যাঁ তোমাকে না খুব মিস করছিলাম, আর যখন তুমি বললে তোমার মা কিছুদিনের জন্য বাইরে যাবে, তখন ভাবলাম তোমার কাছে এসে বাসর করি, তাই তোমাকে না জানিয়ে চলে এসেছি। আরে তাহলে দেরি করছি কেন? চলো আমরা আমাদের কাজ শুরু করে দিই। কিন্তু তোমার বউ আবার কিছু ভাববে না তো?
আমার বউ যদি কিছু ভাবে, আরে ও কি ভাববে? হ্যাঁ, ও হচ্ছে একটা গাইয়া খ্যাত। ও কি ভাবলো না ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না, বুঝছো? আর শোনো, আমি তো আর ওকে পছন্দ করে বিয়ে করিনি। মা জোর করছিল, ওকে পছন্দ করছে তাই বিয়ে করছি। ওকে আমি কখনো ওর স্ত্রীর অধিকারটা দিব না, বুঝছো? আর এই অত্যাচার সহ্য করতে না পারতে না ও নিজে আমাকে ডিভোর্স দিয়ে চলে যাবে। আর তারপরে আমি তোমার কথা মাকে বলে তুমি আর আমি বিয়ে করে নেব। হ্যাঁ, ওলে আমার বাবুটারে, আমি তো জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। আচ্ছা, তোমার মা কবে আসবে? 3-4 দিন পর। 3-4 দিন পরে? তাহলে আমি ভাবছি যে এই কদিন তোমার এখানে থেকেই যাই। হ্যাঁ অবশ্যই থেকে যাও, তাহলে তো আরো বেশি মজা হবে। কিন্তু তুমি পারবে তো দুইজনকে একসাথে সামলাতে? দুজনকে মানে? ও, তুমি গাইয়া মেয়েটার কথা বলছো না? আমার তোকে সামলানোর কোনো প্রয়োজন নেই, আমি তো আমার জানু পারোটাকে সামলাতে পারলেই হলো। হ্যাঁ, তাহলে চলো রুমে, দেখি আমাকে কেমন সামলাতে পারো। চলো শুরু করি। 3-4 দিন এখানে থাকা, তাই না? দেখাচ্ছি। আমি গাইয়া হতে পারি, কিন্তু আমি খুব ভালো করেই জানি শয়তান কি করে মাথা থেকে নামতে হয়। আরে এই, তোর এত বড় সাহস যে তুই বিনা অনুমতিতে আমার রুমে ঢুকছস? চুপ করে দাঁড়াচ্ছিস কেন? কথা বল। স্বামী, আমাকে মাফ করে দিবেন। আসলে ছোটবেলায় আমার বাবা মা এটাই শিখাইছে আমাকে যে ঘরে বন্ধু আসুক বা শত্রু, সবাইকে সুন্দর করে আপ্যায়ন করতে। তাই আমি হাপুর জন্য নিজের হাতে শরবত বানিয়ে এনেছি। এই, এত আলগাবৃত করতে হবে না, বেরো রুম থেকে, বেরো। ঠিক আছে। জান, ও যখন এত কষ্ট করে বানিয়ে নিয়ে এসেছে তখন একটু খেয়েই দেখি না কেমন লাগে। এত বোকামে আমি আমার জীবনেও দেখিনি। আচ্ছা শুনুন, তুমি না ওর উপর যতবার অত্যাচার করা শুরু করে দাও, আমার বিশ্বাস ও সব কিছু মুখ বুঝে সহ্য করে নিবে। আমিও তাই ভাবছি। আসলে কি জানো, আমি এখনো আমার অত্যাচার ওর উপর শুরুই করি নাই। যদি একবার শুরু করি না, তাহলে দেখবে ও সুর করে পালিয়ে যাবে আর আমাকে ডিভোর্স দিয়ে দিবে। আচ্ছা বাদ দাও সব কথা, চলো ও শুরু করি। আরে কি হলো, ঠিক আছো তুমি? জান, আমি না একটু ওয়াশরুমে যাবো। আরে কি বলছো ওয়াশরুমে যাওয়া লাগবে? এখনো আমরা তো কিছু শুরুই করি নাই। ইমার্জেন্সি যাওয়া দরকার, তুমি একটু বসো, আমি আসছি। বেশি ইমার্জেন্সি? আচ্ছা ঠিক আছে, যাও তাহলে, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, আমি তো ওয়েট করছি তোমার জন্য। কাজের সময় যদি ওয়াশরুম ধরে তাহলে হয়। আরে কই তোমার হলো? আর কতক্ষণ? আরে আসছো তুমি? সবকিছু ঠিক আছে? তেমন কিছু না জান, পেটটা যেন কেমন করছে। আর এটা কোনো ব্যাপার না, বুঝছো? আসলে হয় কি, আমার তো বাইরে খাবার খাই মাঝে মাঝে, সেই থেকে পেটে একটু ট্রাবল হয় আর কি। চলো শুরু করি। আরে আবার কি হলো? জান, আমাকে না আরেকটু ওয়াশরুমে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, যাও। তুমি বসো, আমি আসছি। আরে শিট, কি শুরু করলো? ওয়াশরুমে যাই আর আসে, যাই আর আসে। আজকে আমার রোমান্টিক মুহূর্তটা নষ্ট করে দিল। আরে জান, তুমি ঠিক আছো? মানে খুব অসুস্থ ফিল করছো না তো আবার? হ্যাঁ, শরীরটা না অনেক দুর্বল লাগছে। ও আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য ট্যাবলেট নিয়ে আসতেছি। হ্যাঁ বসো। জান, এই যে নাও, এই ট্যাবলেটটা খেয়ে নাও, এই যে পানি। জানো, আজকে আমি বাসায় চলে যাই, আমার শরীরটা না খুব খারাপ লাগছে। খুব বেশি খারাপ লাগছে? আজকে প্ল্যান করছিলাম কত মজা করবো, এনজয় করবো, তুমি আর আমি, সব প্ল্যান ভেস্তে চলে গেল। আমি অন্য একদিন আসবো জান,
আজকে যাই, আমার শরীরটা না খুব খারাপ লাগছে। আজকে আমি যাই। আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে এগিয়ে দিই, আসো। আমার ব্যাগটা আমি দিচ্ছি। নাও, চলে যাই। চলো। এখনো আসতেছে না কেন? ওষুধটা মনে হয় কম মিলিয়ে ফেলছি আমি। ধ্যাৎ। কি ব্যাপার আপু, চলে যাচ্ছেন এত তাড়াতাড়ি? শেষ আমি তো আপনার জন্য খিচুড়ি গরুর মাংসের ব্যবস্থা করেছিলাম, খেয়ে যান। না থাক, আজকে না আমার শরীরটা খুব খারাপ লাগছে। আমি অন্য একদিন এসে খেয়ে যাব। আজকে আসি। হ্যাঁ চলো। বেবি সাবধানে যেও, হ্যাঁ? আর গিয়ে কিন্তু আমাকে কল দিও। ইস, বেচারি গার্লফ্রেন্ড ভেবেছিল বয়ফ্রেন্ডের সাথে এসে কত কিছুই না করবে, কিন্তু এই মরার বাথরুম সব মাটি করে দিল। ইস, আমার যে কি কষ্ট হচ্ছে। তার মানে তুই সবকিছু করতেছিস? দেখ, তোকে ভালো করে বলে দিচ্ছি, তুই তোর লিমিট মতো থাক, লিমিট ক্রস করিস না। যদি লিমিট ক্রস করিস না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। না, মোটেই আমি আমার লিমিট ক্রস করছি না। বিয়ের দিন রাতে আপনি মদ খেয়ে অন্য একটা মেয়েকে আমার রুমে নিয়ে এসেছেন আর আমার হক আদায় করেননি। তারপর আবার বিয়ের 2 দিন যেতে না যেতেই আরেকটা মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে আসেন আর তাকে নিয়ে আমার বেডরুম পর্যন্ত চলে যান। এই, আমি কি করব না করবো সেটা আমি তোকে জিজ্ঞেস করবো? আমার যখন ইচ্ছা, যা ইচ্ছা আমি তাই করবো। গার্লফ্রেন্ডে ঘুরবো, মদ খাবো, বেডরুমে মেয়েদের শুবো। তুই কোনো বিষয়ে কোনো কথা বলতে পারবি না। তুই আমার কোনো বিষয়ে ইন্টারফেয়ার করবি না। তুই আমার বউ, তুই বউর মতো থাকবি। তুই হচ্ছিস আমার কাগজ কলমের বউ। সো আমার সব বিষয়ে ইন্টারফেয়ার করার চেষ্টা করবি না। ও আচ্ছা, আপনার সব বিষয়ে আমি ইন্টারফেয়ার করতে পারবো না? তাহলে আপনি আমাকে বিয়ে কেন করেছেন? উফ, কতবার বলবো যে মার পছন্দ হয়েছে, মার চাপে পড়ে আমি তোকে বিয়ে করছি। আর তোর মতো গাইয়া খ্যাত ভূতিকে আমি বিয়ে করি? হ্যাঁ, এই তোর সাথে আমার চাই কোনো দিক দিয়ে? ঠিক আছে, আপনার মা আজকে আসুক, আমি আপনার মাকে সবকিছু বলে দেবো। খবরদার, একদম চালাকি করবি না। আমার মা যাতে এইসব বিষয়ে কখনো কোনো কিছু না জানতে পারে। আমার মা যদি এগুলো জানতে পারে না, তখন কিন্তু আমি একদম জানে মেরে দেবো, বুঝছো? আমার মা যাতে কখনোই বিষয়গুলো না জানতে পারে, তাহলে তোকে আমি দিনে দুর্বেলা কোরবান করে দিব। এই, একটা কথা কান খুলে শুনে রাখ, আমার যখন যা ইচ্ছা হবে তাই করবো। তুই আমার কোনো পার্সোনাল বিষয় ইন্টারফেয়ার করবি না। তুই তোর মতো থাকবি আর আমি আমার মতো থাকবো। আর এই বিষয়টা তুই যত তাড়াতাড়ি তোর মাথায় ঢুকাই নিবি, সেটা তোর জন্য মঙ্গল হবে। আরে কি ব্যাপার, তুমি ব্যাগ গুছাতেছো কেন? তুমি তো আমাকে আর সহ্য করতে পারছো না, তাই বাবার বাড়ি চলে যাচ্ছি। আরে চলে যাচ্ছে মানে? দেখো, এখন কিন্তু মা বাসায় নেই। এখন যদি তুমি বাসাতে বের হয়ে যাও, তাহলে মা বাসায় ফিরত আসলে আমি তাকে কি জব দেবো? বলবে তাড়িয়ে দিয়েছি। তাড়িয়ে দিয়েছে মানে? আমি কখন তোকে দাঁড়ালাম? ও আচ্ছা, বাদ রেখেছো কোথায় বলো তো? বিয়ের রাতে মদ খেয়ে মাতলামি করে একটা গার্লফ্রেন্ড নিয়ে এসেছো, তারপরে তোমার হলো না, পরে তুমি আরো একটা মেয়ে নিয়ে আসলে। আমি তারপর এখানে কোন ভরসায় থাকবো? এই এলাকায় আমাদের একটা মান সম্মান আছে। বিয়ের 1 সপ্তাহের মাথায় যদি বাসা থেকে বউ চলে যায়, তাহলে তো আমাদের মান সম্মান থাকবে না। মানুষ কি বলবে? দেখ, 1 সপ্তাহ যাক, তারপর তুই না হয় আমাকে তালাক দিয়ে চলে যাস। ও আচ্ছা, থাকতে পারি, একটা শর্ত আছে। শর্ত মানে? কি শর্ত? আমি এখন থেকে যা বলবো তোমাকে তাই করতে হবে, আমার কথা মতো চলতে হবে, আর মা আসার পর আমি তোমাকে ডিভোর্স দিয়ে চলে যাব। আচ্ছা ঠিক আছে, আমি তোমার শর্তে রাজি। ঠিক তো? যদি কথা 9-6 হয়, তাহলে কিন্তু আমি সোজা বাপের বাড়ি চলে যাব। ঠিক আছে। তাহলে এখন বাজারে যাও, আমি লিস্ট করে দিচ্ছি, কাঁচা বাজার নিয়ে আসো। কি? এই, তোর মাথা খারাপ হয়ে গেছে? আমি যাবো বাজারে? আমি আমার জীবনে কখনো বাজার টাজার করিনি। আর আমাদের বাজার সাথে যা লাগে সব তো আমাদের কাজের ছেলে করে, আর কাজের ছেলে বাইরে যাওয়ার আগে সব বাজার করে দিয়ে গেছে। এখন কিসের বাজার আনতে যাবো আমি? এই যে মিস্টার, আগের দিন ভুলে যাও, এখন আমি যা বলবো তোমাকে সেটাই শুনতে হবে। আর হ্যালো, এইভাবে যাওয়া যাবে না, লুঙ্গি পরবে, সাথে গামছা রাখবে, আর এই যে চকলেট বয় গেট আপ, এটা একটু চেঞ্জ করে যেতে হবে, বুঝছেন? ঠিক আছে।
যে কি রোদ উঠছে, এই রোদের মধ্যে রাস্তা দাঁড়া থাকা যায়? হ্যাঁ, একটা রিক্সা নাই, আমি এখন কিভাবে বাসা যাই? কে যে বলছিল আমার কাঁচা বাজার করতে আসতে? হ্যাঁ, জীবনটা কিন্তু তেজপাতা হয়ে গেল। কে বলছিল আমার বিয়ে করতে? কি ব্যাপার শোনা, এইভাবে লুঙ্গি পরে বাজারের ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছো যে? কোথাও থেকে আসলে নাকি? আরে না না, আমি এই তো মানে বাজারে গিয়েছিলাম আর কি, কাঁচা বাজার করতে। আসলে হয়েছে কি জানো, আমাদের কাজের ছেলেটা আছে না, ও তো সবসময় বাজার করে। হ্যাঁ, ওকে বাজার করতে দিয়ে শান্তিই পাই না। মানে ওকে যদি বলি এটা নিয়ে, ও আরেকটা নিয়ে আসে, একটা বলে আরেকটা নিয়ে আসে। এই জন্য ভাবলাম কি আজকে জানো, যে নিজেই আজকে বাজার করে আসি, মানে নিজের পছন্দ মতো একটু কাঁচা বাজার করলাম আর কি। বাহ, বিয়ের পর দেখি পাক্কা সংসারী হয়ে গেছো। ভালো, খুব ভালো। বিড়াল কি আর এমনি এমনি গাছ ওঠে? কিছু বললে নাকি? আরে না না ভাই, কি বলবো, কিছু না, মানে বললাম আর কি তোমাকে যে বাসায় এসো, বেড়াতে এসো। হ্যাঁ, বাসায়? তোমার বাসায় আমি কেন যাব? এখন তুমি বিয়ে করে ফেলেছো, তার মানে তোমার সব শেষ। মানে তোমাকে দিয়ে না আর কিচ্ছু হবে না। আমি খামাখা তোমার আশায় এতদিন মুন্নাকে জুড়িয়ে রেখেছিলাম, এখন ভাবছি মুন্নাকেই হ্যাঁ বলে দিব। কি বললাম? তুমি মুন্নাকে হ্যাঁ করে দিবে? মানে এই মুন্নাকে হ্যাঁ করে দিলে আমার কি হবে বলো তো? তোমার আবার কি হবে? এখন তুমি বিয়ে করে ফেলেছো, মন প্রাণ দিয়ে সংসার করো। আর শোনো, আমার সাথে না আর কোনোদিনও যোগাযোগ রাখার চেষ্টা করবে না, তাতে আমি খুশি হব। ভালো থেকো। আরে এই রোমানা, শোনো রোমানা, এই রোমানা, আরে কেমন লাগে। কি ব্যাপার? খালি কি সারাদিন কাপড় ধুলে হবে? ঘর মোছা লাগবে না? আসতেছি। এইভাবে রাখলি কেন বালতিটা? না, ওই হাত থেকে ছুটে গেছে আর কি। ঠিক আছে, সুন্দর করে মোছ। একদম ফকফকে করে লাগানো হচ্ছে। হ্যাঁ, এই যে মুস্তাসিদ তো। That's like a good boy. চান শোনা। হ্যালো বাবু। হ্যাঁ, তোমাকে ছাড়া তো আমার সময় যায় না। আমার জামাই ও ঘর মুছতেছে। আরে না, প্যারা নাই, চিল। ঠিক আছে জান, রাখি তাহলে, বাই। এই, তুই আমার দিকে তাকাই কি দেখতেছিস? কই না, আমি 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 তো ঘরে মুছতাছি। এই যে দেখতেছো না, একদম সুন্দর করে ফকফক করেছে ঘর মুছে। হ্যাঁ, আমার না ভালোই লাগে ঘর মুছতে। দেখ মাইটা শুয়ে হ্যাঁ, ঠিক করে মোছ। আরে কে আপনি? কাকে যাচ্ছেন? আখি আছে? হ্যাঁ, আখি আছে, কিন্তু আপনি কে? আমি বাবু, তুমি চলে আসছো? বাসা চিনতে কোনো কষ্ট হয়নি তো? আরে রোদে পুরো মুখটা একদম শুকিয়ে গেছে। আচ্ছা চল বেডরুমে যাই। দাঁড়াও, রুমে তো অবশ্যই যাব। রুমে যাওয়ার আগে বলো, এই ছেলেটা কে? ওনার সাথে আমার পরিচয় করায় দাও। উনি উনি আমার কাগজে কলমে লেখা স্বামী। ও আচ্ছা আচ্ছা, এ তাহলে সেই ছেলে যার কথা তুমি আমাকে বলেছিলে।
এত সুন্দর একটা বউকে যে কিনা মেনে নিতে পারছে না, আরে জান বিশ্বাস করো আমার খুব কষ্ট হচ্ছে। আরে বাবু, কে মেনে নিল আর না নিল সেটা দেখার বিষয় না, তুমি যে আমাকে বিয়ের পরেও মেনে নিয়েছো এতে আমার কাছে অনেক কিছু। এই এই, কি বলছে এসব কথা? বিয়ের পর মেনে নিচ্ছে মানে? মানে কে এই ছেলেটাকে? কে আবার? আমার বয়ফ্রেন্ড আমার সাথে রাত কাটতে এসেছে। কি এত বড় সাহস? হ্যাঁ, কি সাংঘাতিক ব্যাপার। এই, তোমার সাহস কি করলো? হ্যাঁ, আমি বাসা থাকা অবস্থা তুমি একটা ছেলেকে বাসা নিয়ে আসছো? শোনো মে, এটা ভদ্রলোকের বাড়ি, এই বাসায় কোনো নোংরামি করা চলবে না। হো মা, নোংরামি কি আছে? তুমি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে আসলে নোংরামি হয় না, আর আমি আমার জানকে নিয়ে আসলেই নোংরামি হয়ে যায়? দেখো, তোমার আর আমার বিষয়টা এক না। কেন? তোমার মন আছে আর আমার মন নেই? তুমি যা খুশি তাই করবে, সেটা নোংরামি হবে না, আর আমি করলেই নোংরামি হয়ে গেল? আহা জান, কেন বুঝতেছো না? শত হলো ও তো তোমার কাগজে কলমের স্বামী। শোনো, আমরা যদি ওর সামনে রোমাঞ্চ করি বা এই যে কিস করি, তাহলে ও তো জ্বলে পুরো একদম সারখার হয়ে যাবে। দেখতেছো না ওর মুখটা কেমন হয়ে আছে? এক কাজ করো জান, তুমি আমি ভালো একটা হোটেলে যাই, হোটেলে গিয়ে ওইখানে দুইজনে এত রোমাঞ্চ করব, তারপরে অনেক মজা করব। শোনো, এইখানে কিছুই করবো না, চলো আমরা ভালো একটা হোটেলে যাই, হোটেলে গিয়ে অনেক এনজয় করব, আর তোমাকে এনজয় করার শেষে এখানে আমি দিয়ে যাব, কোনো সমস্যা নেই। ঠিক আছে বাবু, কিন্তু তোমার সাথে আমি এখন বাইরে যাব, তাই না? এইভাবে ওয়েট। আমাকে অনেক ভালোবাসে, আজকে হোটেলে নেই ওকে এত। Wow, what a beautiful. বিশ্বাস করো, আমার ইচ্ছা করতেছে তো এখনই তোমাকে খেয়ে ফেলি। না চলো, আমরা এখানে আর ওয়েট করব না, রুমে গিয়ে মানে হোটেলে গিয়ে তুমি আমি এনজয় করব, চলো। ঠিক আছে সোনা, চলো। বাপরে বাপ, কি সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, এই মেয়েটাকে যতটা ভালো মনে করছিলাম তার চাইতে বেশি খারাপ। ও, কি সাংঘাতিক একটা মেয়ে আমার কপালে জুটছে। হ্যালো, মা, তুমি যত দ্রুত সম্ভব বাসায় চলে আসো। কেন? বাসায় কি কোনো সমস্যা হয়েছে? না না মা, কোনো সমস্যা না, আসলে তোমাকে অনেকদিন হয়েছে দেখি না তো, তোমাকে ছাড়া না কিছুই ভালো লাগতেছে না। আমার আসতে অনেক দেরি হবে, মনে কর সপ্তাহখানিক লাগবে আরো। অনেকদিন পর আসছি তো, সবার সাথে দেখা করে দিতে হবে। কি বললাম? আরো সপ্তাহখানিক? এর মতো তো আমি শেষ। কিরে, কিছু বললি? না না মা, কি বলবো, কিছু বলি নাই। তোমাদের যেদিন মন চায় আসো, আর না মন চাইলে না আসো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, রাখি। আর শোন, তুই বৌমার দিকে একটু খেয়াল রাখিস। বৌমা? হ্যাঁ হ্যাঁ, আমি তোমার বৌমার প্রতি পুরো খেয়াল রাখছি, তুমি একদম টেনশন করো না মা, তুমি সময় মতো চলে আসো। আচ্ছা মা, এখন রাখছি। কি হলো? কই গেলে? ছাদ থেকে কাপড়গুলো নিয়ে আসো। আরে যাচ্ছি যাচ্ছি। শালা বাচ্চা বউ, কত বড় সাহস, আমার বাড়ি থেকে আমারটাকে আমাকে অত্যাচার করছে। শালা কাজের লোক বানা রাখছে আমার, সারাদিন অর্ডার পর অর্ডার, অর্ডার পর অর্ডার, এটা করো সেটা করো, বাজার করো, কাপড় তো ঘর মুছো, সবকিছু কাজের ছেলে পেয়ে ফেলছে আমাকে। শুধু মা নেই তাই এত কিছু করাচ্ছে। মা আসুক, তারপরে আমি সুদে আসলে সবকিছু ওষুধ করে নিব।
আরে ঝাড়ু তো দিতাছি, খালি ওইদিকে। গুড বয়। সুন্দর করে ঝাড়ু দাও, ময়লা যেন এক ফোঁটাও না থাকে। হ্যাঁ, সুন্দর করে দিতেছি। এদিকে উপরে খাইতে আমার কপালে যে কি আছে। আবার কে এলো? হ্যাঁ, বাইরে মানে যদি ইজ্জত থাকবো না। চলে আসছো? তুমি তো আমাকে ফোনে বললে যে তোমার আসতে আরো সপ্তাহখানিক সময় লাগবে। হ্যাঁ বলেছিলাম, কিন্তু বৌমা বলল কাজ শেষ, তাই চলে এলাম। মা, বেঁচে থাকো বৌমা, বেঁচে থাকো। বুঝলাম না, বৌমা বললো কাজ হয়ে গেছে, মানে কিসের কাজ হয়ে গেছে, মানে কি বলছো? আমি তো কিছুই বুঝতেছি না। শোন বাবা, আমি যাবার পর থেকে এই বাড়িতে যা যা হয়েছে সবই আমার পরামর্শে হয়েছে। বৌমা শুধু বাস্তবায়ন করেছে মাত্র। বাস্তবায়ন মানে কি বলতেছো? মানে কি সবের? শোন, বিয়ের রাতে তুই বৌমার সাথে যে আচরণ করেছিলি সেটা দেখার পর থেকে আমি তোকে শিক্ষা দেওয়ার জন্য এত বড় একটা প্ল্যান করেছি। না হলে তো তোর পরিবর্তন আসবে না। বৌমা, তুমি কাঁদছো কেন? আসলে মা, আমি আমার বাবাকে ছাড়া কখনো কোথাও থাকিনি তো, এই জন্য আবার কথা খুব মনে পড়ছে। বৌমা, সব মেয়েদের জীবনেই এমন দিনটা আসে। সব মেয়েরাই নিজেদের ঘর ছেড়ে আসার পর তাদের বাবা মাকে অনেক মিস করে। আমি নিজেও একদিন আমার বাবা মাকে মিস করেছি। তুমি কোনো চিন্তা করো না, অনুষ্ঠান শেষ হবার পর আমি তোমাকে তোমার বাবার বাড়ি থেকে ঘুরায় নিয়ে আসবো। তোমার বাবার সঙ্গে 2টা দিন থাকলে তোমার খুব ভালো লাগবে। তো তুমি এখানে বসে আছো কেন বৌমা? চলো রুমে চলো। না না মা, আমি এখানে ঠিক আছি। না না বৌমা, এটা ঠিক না। আজকের রাত অত্যন্ত মূল্যবান রাত। আজকের রাত বাসর রাত। এই রাতে স্বামী স্ত্রী আলাদা থাকে না। চলো রুমে চলো, চলো। না না মা, আমি এখানে ঠিক আছি। মাগো, ফয়েজ যদি জানতে পারে তাহলে ভীষণ রাগ করবে। আসো তো, চলো চলো, আসো। আরে আসো তো, আসো। আরে আসো তো, আসো। চলো বৌমা, চলো। বৌমা, তুমি আমার কাছে মিথ্যে কথা বলেছো কেন? তুমি বলেছো তুমি তোমার বাবার জন্য কাঁদছো, অথচ আমি রুমে গিয়ে যা দেখলাম। ছি 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 ছি। আচ্ছা বৌমা, আমি যা দেখলাম তুমি তা কেন আমার কাছে বলনি? বলো তো বৌমা, কেন আমার কাছে লুকাইছো? মা, এই জন্য আমি আপনার কাছে মাফ চেয়ে নিচ্ছি। আসলে আমি কখনোই চাইনি যে আপনি ওনার এই বিষয়টা জানেন। উনি যে বাসর ঘরে অন্য একটা মেয়ে নিয়ে ফুর্তি করতেছে আর আমাকে বাসর ঘর থেকে বের করে দিয়েছে, এটা জানলে অবশ্যই আপনি ওনাকে বকাঝকা করতেন। এতে ওনার সম্মানহানি হতো, আর আমি স্ত্রী হয়ে কি করে নিজের স্বামীর সম্মানহানি হতে দিই বলুন তো মা? তাই আমি আপনার কাছে এই বিষয়টা লুকিয়েছি। কি বলছো বৌমা? যে স্বামী বাসর ঘরে তার স্ত্রীকে বের করে দিয়ে আরেকটা মেয়েকে নিয়ে নষ্টামো করে, আর তুমি কিনা সেই স্বামীর সম্মান হানি হয়ে যাবে সেটা চিন্তা করছো? এখন আমি বুঝতে পারছি আমি আমার ছেলের বউ হিসেবে তোমাকে বেছে নিতে ভুল করিনি মা। আমার জীবনে একটা ইচ্ছা ছিল যে আমার ছেলের জীবনে এমন একটা মেয়ে আসুক
যে কিনা আমার চাইতে আমার ছেলেকে বেশি ভালোবাসবে, বেশি টেক কেয়ার করবে। আর সেই মেয়েটা হচ্ছে তুমি। তোমাকে আমি বেছে নিতে ভুল করিনি। তুমিই পারবে মা আমার ছেলেটাকে ভুল পথ থেকে সঠিক পথে ফিরিয়ে আনতে। বলো পারবে না মা? মা, আমি আমি কি করব? আমি তোমাকে যেভাবে বলি তুমি ঠিক সেভাবেই করবে। কাছে আসো, শোনো। বুঝছো? না না মা, আমি এটা করতে পারবো না। এগুলো যদি করি উনি অনেক কষ্ট পাবে, আর আমি চাই না উনি কষ্ট পাক। শত হোক উনি তো আমার স্বামী, তাই না? তুমি পারবে, তোমাকে পারতেই হবে। আমি তোমাকে হাত জোর করে বলছি মা, প্রয়োজনে তোমার পায়ে ধরছি। ছি ছি মা, আপনি এটা কি করছেন? সেই ছোট্টবেলায় আমি আমার মাকে হারিয়েছি, তারপর এই বাড়িতে এসে আমি আমার মার জায়গায় আপনাকে পেয়েছি, সেই আপনি কিনা আমার পায়ে হাত দিচ্ছেন? না না মা, আপনি যা বলবেন, যেভাবে বলবেন আমি সেটা করব। আমার সাধ্য মতন আমি চেষ্টা করব। শোনো মা, কালকে আমি কিছুদিনের জন্য বরিশাল চলে যাব, আর আমি তোমাকে যেভাবে বলছি ঠিক সেভাবে চালিয়ে যাবে। বাড়িতে কি হবে না হবে, কে কি করছে সবকিছু তুমি আমাকে ফোনে জানাবে। আর মা, যতদিন না পর্যন্ত এই সমস্যার সমাধান না হয় ততদিন পর্যন্ত কিন্তু আমি এ বাড়িতে পা রাখবো না। যেদিন শুনবো আমার ছেলে শুধরে গেছে সেদিনই আমি ফিরে আসবো। আম্মা, আপনি আমার জন্য দোয়া করবেন যাতে আমি ওনাকে সঠিক পথে নিয়ে আসতে পারি। তোমার জন্য আমার দোয়া সব সময় থাকবে মা, সব সময় থাকবে। পরে আমি আর বৌমা মিলে তোকে শোনানোর জন্য বলেছি যে আমরা বরিশাল যাচ্ছি, কিন্তু আমি বরিশাল যাইনি, আমি বৌমার বাবার বাড়ি গিয়েছিলাম। সেখানে থেকেই এ বাড়িতে কখন কি হয়েছে বৌমা আমাকে ফোনে সবকিছু বলেছে, আর আমি বৌমাকে হেল্পও করেছি। এই কয়েকদিন আমি তোমার সাথে যা করেছি তার জন্য আই এম সরি। আমি জানি তোমার সাথে এটা করা আমার ঠিক হয়নি, কিন্তু কি করবো বলো? আমি চেয়েছিলাম তুমি যেন সঠিক পথে ফিরে এসো। তোর যখন যা ইচ্ছে হয়েছে তুই তাই করেছিস, কিন্তু আমি কোনো প্রতিবাদ করিনি। ভেবেছিলাম হয়তো একসময় তুই নিজেই শুধরে যাবি, কিন্তু যখন দেখলাম তুই পরের মেয়ের সাথে এমন একটা কাজ করেছিস তখন আমি সেটা মেনে নিতে পারিনি। তোকে কিছু না বলে, তোকে কিছু বুঝতে না দিয়ে আমি বৌমাকে দিয়ে এসব কাজ করিয়েছি। ফয়েজ, তুমি এতদিন যা দেখেছো এই সবটা একটা সাজানো নাটক ছিল। আমি তোমাকে ভালোবাসি ফয়েজ। যেদিন তোমাকে প্রথম কবুল বলেছি সেদিন থেকেই তোমার প্রতি আমার আলাদা একটা মায়া জন্মে গেছে। তোমার ভালোবাসায় আমি অন্ধ হয়ে গেছি ফয়েজ। আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি। ছোটবেলায় মায়ের আদর পাইনি, এই বাড়িতে এসে আমি আমার মাকে খুঁজে পেয়েছি। আমি মাকে ছাড়া বাঁচতে পারবো না ফয়েজ। প্লিজ ফয়েজ, তুমি আমাকে মেনে নাও। আসলে আখি, আমি জানি যে ভুলটা আমারই। আমি এতদিন ভুল মানুষের পাল্লায় পড়েছিলাম, তাই তোমার সাথে অন্যায় করছি, অবিচার করছি, অনেক খারাপ ব্যবহার করছি। তোমাকে আমি কখনো স্বামীর অধিকার দিই নেই, সবসময় তুচ্ছতাচ্ছিল্য করছি। আমার এই কাজটা করা একদম উচিত হয়নি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে প্রমিস করছি আমি আজকের পর থেকে আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করবো না। তোমাকে আমি স্ত্রীর অধিকার দেব। প্লিজ প্লিজ ক্ষমা করে দাও। ছি ছি, কি বলছো এসব? ভুল তো আমি করেছি। তোমার সাথে এতদিন অনেক অন্যায় করেছি, তোমার মনে অনেক কষ্ট দিয়েছি। তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। সংসারে যেমন জামাই তেমন বউ না হলে সংসার টিকে নাকি? এখন সবকিছু ঠিকঠাক আছে, তবে আমার পেট কিন্তু ঠিক নাই। আমার পেটে বড্ড খিদে পেয়েছে বৌমা, তাড়াতাড়ি আমাকে কিছু খেতে দাও। জি মা, আপনি ফ্রেশ হয়ে নিন, আমি আপনাকে খাবার দিচ্ছি। আচ্ছা বৌমা, আমি ফ্রেশ হয়ে নিচ্ছি। তুমি কেন দূরে দাঁড়িয়ে আছো? আচ্ছা সত্যি একটা কথা বলো তো, তুমি কি আমাকে মন থেকে ক্ষমা করে দিয়েছো? তাহলে চলো দুজনে মিলে একসাথে খাবার রেডি করি, তাহলে কাজ তাড়াতাড়ি হবে।